একটি কথা বলি শোনো। সেটি হচ্ছে, এটা আমি তোমাদের ভালোর জন্য আমার এটা একটা মুভমেন্টের মতো ধরে নাও। সেটি হচ্ছে এইটাই যে আজকে ওই ক্লাস 8-এর যে ভাইটি, সে বলছে যে তোমার কাছে পড়ার আগে এখানে তার আগে আমি একজন স্যারের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। সেই স্যার হচ্ছে স্কুলের একজন টিচার। তাহলে সেই স্কুলের টিচার তিনি তার কাছে সেই ভাইটা পড়বো বলে ঠিক করেছিল। তো সেই ভাইটাকে বলি যে আমার কাছে আসতে হবে আর প্রতি মাসে আমাকে 3,000 টাকা দিতে হবে। কত টাকা? আমি মেদিনীপুরে পড়াই, পার্সোনাল পড়াই, আমাকে তার ঘরে যাই করে পড়াতে হয়, সেইখানে 3,000 টাকা দেই। এইখানে ক্লাস 8-এ পড়ে আমি পড়াই নিট মেডিকেলের জন্য, অনলি মেডিকেলের জন্য, সেইখানে 3,000 টাকা 4,000 টাকা এরকম, ঠিক আছে। এখানে ভাই ক্লাস 8-এ পড়ে, যার সাথে আমি তার নাম বলছি নি এখানে, আর সেই ভাইয়েরও নাম বলছি নি, সেই স্যার বলছে 3,000 টাকা লাগবে, তাও আবার তার ঘরে পৌঁছাই দিতে হবে, তাহলে সেই স্যার তাকে পড়াবেন। আর সেই স্যার একজন স্কুলের টিচার। কি বলছি বুঝতে পারছো? আমি কিন্তু নাম ফাম বলছি না, তোমরা কেউ আবার সেই সব ভাবে না। এটা শুধু এইখানে সমস্যা নয়, এটা সারা বাংলার সমস্যা। আমার কোনো অসুবিধা নাই। আমি দেখো, আমি কেন এই কথাটা বলছি, আমি কি ভালো করে তোমরা বুঝো। সেটি হচ্ছে যে ওই যে ক্লাস 8-এ পড়া যে ভাইটি, সে ওর কাছে পড়লো না, ওই স্যারের কাছে, ঠিক আছে। ওই স্যার আরো অন্য জায়গায় টিউশন করে, তার কাছে সবাই পড়ে। এরপর তোমরা যে স্যারদের কাছে এখন স্কুলে পড়ো, সেই স্কুলের স্যারদেরকে তোমরা টাকা দাও না দাওনি? হ্যাঁ, দাওনি? কে দাও? স্কুলে যাদের কাছে পড়ো তারা সেই স্যারকে টাকা দাও না দাওনি স্কুলে পড়ার জন্য? হ্যাঁ, এই যে স্যারগুলো আছে না, যারা যে স্যারগুলো স্কুলে পড়ান, উইথ ডিউ রেসপেক্ট, যথেষ্ট রেসপেক্ট দিয়ে বলছি, যারা পড়ান তাদেরকে প্রতি মাসে তোমাদের ঘরের কাছ থেকে টাকা পাঠানো হয় 60,000 70,000 করে। সেই স্যারগুলা তোমাদেরকে পড়াচ্ছেন, আবার বাইরে, আমার কথা এরকম নয়, তোমার স্যার পড়াতেই পারেন, কিন্তু তোমাদেরকে পড়ানোর জন্যই টাকা দেওয়া হয় 60,000 70,000 টাকা করে। তিনি বাইরে তিনি পড়াচ্ছেন স্কুলের বাইরে, তারপরে তোমাদের কাছ থেকে আবার টাকা নিচ্ছেন 300 400, আবার 3,000 4,000। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই যে সেই স্যার টিউশন পড়াতে পারেন, অবশ্যই পড়াতে পারেন, কিন্তু যাদের যে স্কুলে পড়াচ্ছেন, যে ছাত্রগুলোকে পড়াচ্ছেন, তাদেরকে আপাতত তাদের কাছ থেকে পয়সা দিবেন নি। রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই অ্যাক্টে বলা আছে পুরা ইন্ডিয়ার কোনো গভর্নমেন্ট টিচার টিউশন পড়াইতে পারেনি। যদি তুমি পড়াতেই পারেন, কিন্তু কোনো টাকা নিতে পারেননি। এটা রুলস, রাইট টু এডুকেশন অ্যাক্ট রুলস। আর স্যারগুলো কি করছে, তুমি জাস্ট এটার অবস্থাটা ভাবো, সমস্যাটা কোন জায়গায়। যে আর যারা তোমার কাছে আলাদা করে 300 টাকা দিয়ে পড়ার মতো তাদের ক্ষমতা নাই, তাহলে তারা কি করবে? সুতরাং যে সমস্ত স্যাররা যারা আছেন, যারা টিউশন পড়াচ্ছেন, মানে গভর্নমেন্ট স্কুলে পড়াতে টিউশন পড়াচ্ছেন, তাদের সাথে কিন্তু এই জিনিসটা একদমই ঠিক জিনিস না। কারণ তাদেরকে সরকার 70,000 80,000 টাকা দিচ্ছে প্রতি মাসে। হ্যাঁ, তারপরেও তারা আবার টিউশন পড়াচ্ছে বাইরে থেকে 300 400 500, তারপরে এই যে পার্সোনাল পড়ালে 3,000 4,000 5,000। হ্যাঁ, এগুলোর কোনো মানে হয় এগুলো? কিন্তু আমি এখানে কাউকে বলেছি কোনদিন যে আমাকে টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে? আমার কাছে এখন 52 জন পড়ে, তোমাদের এইখানে মেদিনীপুরের কথা বলিনি। হ্যাঁ, সেই 52 জন, এটা 3 মাসে রানিং হচ্ছে, আমাকে একজন টাকা দিচ্ছে। আমি কাউকে কোনদিন আলাদা করে বলেছি যে টাকা দিতে হবে, এই হয়েছে? জীবনে কোনদিন বলবো নি। অথচ সেই স্যার গুলো দেখলে মিনিমাম লজ্জা, আমরাও স্যারের কাছে পড়েছি, তারা বলছে যে কিরে মাস শেষ হয়ে টাকা দে। আমাদেরকে বলেছে, আমরা শুনেছি, আমাদেরকে বলেছে। আর তোমরা এখানে অনেকেই আছো যাদেরকে কিন্তু স্যাররা বলেছে মাস শেষ হয়ে গেছে, করে টাকা দে। অথচ মাস 1 তারিখ হয়, গভর্নমেন্ট স্কুলের টিচারদের 1 তারিখে টাকা বেতন ঢুকে নি, 28 তারিখে 27 তারিখে 29 তারিখে তার অ্যাকাউন্টে 60,000 70,000 টাকা ঢুকে যায়।